ও বাবা শুনে নাও, মা কাছে তুমি কাছে মার কাছে ক্ষমা চাও। এবার যখন বলে বিশ্বাস করে দিছি আমার সন্তানটাকে আমি মারাই দিলাম না, মা হয়তো আমাকে তো এরকম ভাবে মানুষ করেছে, তার বুকের উপরে কতবার বিশ্বাস করে দিলাম, মাকে কত কষ্ট দিয়েছে, আমি এরকম কথাগুলো মনে পড়ে যায়, মায়ের দরজায় বলে বাবা রে আর কতবার এ বাবা আমি কোনো অপরাধ করি নাই, আমাকে তার বাড়ি বাবা গতকাল মাস আমার পা আমি মা কিন্তু সন্তান রাখলে পারে। গতকাল তোমরা যে সন্তান থেকে যান ওই সন্তান না, ও না একটু দরজাটা খুলে দাও না, বাবা আমি দরজা খুলবো না, আমার বড় ভাই দরজা খোলার পর আবার ও বাবা আমি তোমার আঘাত সইতে পারবো না, যুবকটা কান্নায় বেরিয়ে পড়ছে, মায়ের পায়ের কাছে পড়ে গেছে, মাকে ডাকলেন মা আমি যে অপরাধ করেছি তো ক্ষমা ডাকতে মা, ও মা বলে বাবা তুমি আমাকে আঘাত করেছ আমি নিতাম না, আমার পাটা ভেঙে গেছে, আমি কান্দি ঢুকে ঢুকে গোপনে কান্দি সন্তানটাকে মানুষ করার মধ্যে। তুমি যখন আমার গর্বে ছিলে সন্তান 10 মাস মধ্যে ঢুকে নাকি পেটের মধ্যে যখন ছিলে আবার পেটের মধ্যে এত জোরে লাথি মারছো আবার সরাই নিয়ে আসো এই সন্তান এই গর্বের বাবার আমরা যারা বসে আছি তার মা নাই তার তলত তার মা নাই ওই একবার কবর তাদের ঘুমায়, তার বাবা নাই, আর কথা বাবার কথা মনে করছে তাদের মাঝে যেটা আছে মার কাছে দেয়া দিই বলো বাপ ছেড়ে দাও। এবারে যুবকরা ডাকতে বলে ও মা আমাকে তুমি ক্ষমা করে দাও, মা যে কত দয়াবান, মার যে কত দয়া, বাবা বাবা তুমি যে তোমার বলনা বুঝতে পেরেছো, ও বাবা আমি আমি আল্লাহর কাছে বদদোয়া করি না, আমি দোয়া করেছি আমার সন্তান একদিন বোঝার পর আমার সন্তান আমার কাছে আমি আল্লাহ আমি বান্দা আমি মা দয়ার সাগর আমি মা তোমাকে মা করলাম সুবহানাল্লাহ। মায়া মাইসো থেকে মায়ার জালে মন্দিরে গিয়ে করেছে পালন, মায়া মাইসো থেকে মায়ার জালে মন্দিরে গিয়ে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে মাকে করিও লালন, যে মায়া মাইসো থেকে মায়ার জালে বন্দি করে করেছে লালন। কথা বলেন ঠিক কিনা? এ বাবারা আমি মা দিয়ে মার করে মা যত দামি যার মা নাই মার মতো মা একটাও পাই না, আছে কি? বাবার মতো বাবা একটাও পাই না, বাবা চলে গেছে মা চলে গেছে, যত রাতে বাড়িতে যাই সবাই ঘুমিয়ে যায়, সন্তান মা ঘুমায় না, দরজা খুলে গাড়ির আওয়াজ শুনলে কাঁদতে বলে মা তুমি ঘুমাও না, বলে বাবা তুমি যে ঘুরে আসো
এছাড়া আমার ঘুম ধরে না। বাবা চিন্তা করাতে যার মান নাই, আওয়াজটা নাই। আজকে নবী বড় বড় বাইতুল্লাহ চলে মসজিদের জন্য, তোমার মায়ের জন্য। মা যে চলে গেছে, মা জীবিত থাকলে তোমাকে খাওয়াই করতো কিনা, পড়াই করতো কিনা? মা মারা গেছে, মা টাকা চাই, পয়সা চাই না। মার জন্য একটু দোয়া করে নাও, তার জন্য 100-500 টাকা দান করে আল্লাহ। এই সন্তান তুমি সব কিছু দিয়ে দিলাম, সন্তান তুই শুধু আমার জন্য একটু দোয়া করে দে, আমি যেন আমার আল্লাহ যেন তোর দোয়ার বিনিময় আমার কবর জায়গা মার জন্য দোয়া করে চাই না। প্রিয় ভাইরা, আমার আলোচনা চলবে, ইনশাআল্লাহ আলোচনা চলবে। আরো মজার ঘটনা আছে। মসজিদে দান করলে লাভ হয় কি? উসমান বিন মায়ের ঘটনা মনে রেখে ওখান থেকে আবার বলবো। মসজিদে আমরা দান করতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক ধরনের দিয়েছিলেন, অনেক ধরনের দিয়েছিলেন। এই আপনাদের যেরকম মসজিদ, এই মসজিদের পাশে একটা ইহুদির জায়গা, এই ইহুদির জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে যার লোক ধরে না, জায়গাটা বড় কিন্তু পাশে যে এই ইহুদি জায়গা বিক্রি করতে না, আবু বকর যে বলতেছে এই মসজিদের জন্য তুমি জায়গা বিক্রি করতে না, ওই জায়গা বিক্রি করবো না। ও জায়গা বলে হে ভাই এই জায়গা বিক্রি উসমান রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে আল্লাহ